আমার যে ব্যক্তিগত ভাষ্য সেটা হচ্ছে ড্রাগনের বাজার মোটামুটি 300 টাকা 350 টাকা কেন হতে যাবে? এটা 100 টাকা 150 টাকা এটাই ঠিক আছে, 300 টাকা 350 টাকা হলে আমার মতো মানুষ তো কিনে খেতে পারবে না। এটা সাধারণ মানুষের যখন ক্রয় ক্ষমতার ভিতরে আসবে তখনই কিন্তু এই ফলটা বাংলাদেশের লোক খাবে। যখন 300 350 400 টাকা যদি কেজি হয়, এটা মনে করেন অনেকের পক্ষেই কিনে খাওয়া সম্ভব না। শুধু দেখতে হবে ড্রাগন নামে একটা ফল আছে, আসলে খেতে কেমন এটা আমরা জানি না। আর না খেয়ে আন্দাজে আমরা কি কমেন্ট করবো যে আসলে ড্রাগন ফল খেতে এত ভালো না। আর যখন 150 টাকা 100 টাকা বাজার দরে নেমে আসবে তখন কিন্তু সাধারণ মানুষও কিন্তু এই ফল কিনে খেতে পারবে, এর যে স্বাদটা সেটা গ্রহণ করতে পারবে। আসলে এটা ভালো কি খারাপ যখন আমি খাবো তখনই কিন্তু আমি বুঝতে পারবো। দূরেও কাছে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নবদ্বীপ। দর্শক, আমরা এখন রয়েছি একটি ড্রাগন বাগানে। এটা আমাদের একটি ড্রাগন বাগান, আর এই ড্রাগন গাছগুলোর বয়স আজকে মোটামুটি 10 মাস। তো 10 মাসেই দেখতে পাচ্ছেন যে আমাদের গাছের চেহারা আপনার কিন্তু বেশ সুন্দর। আমাদের একই সাথে আমরা বেশ 2 থেকে 3 জন এই ড্রাগন বাগান করেছিলাম। তো সবার থেকে মোটামুটি আমাদের গাছগুলো একটু বেশি সুন্দর, একটু বেশি গ্রোথ হয়েছে। দর্শক, কীভাবে এই ড্রাগনটা চাষাবাদ করলাম আমরা আজকে তার উপর বিস্তারিত জানাতে চাই। তো আমাদের এই আপনার গাছগুলো নিয়ে আসা হয়েছিল চুয়াডাঙ্গা থেকে। আনার পরে আসলে এই গাছগুলো রোপণ করা হয়েছে। এটা চুয়াডাঙ্গার দিকে দেখা যায় অ্যাভেলেবেল ড্রাগন বাগান দেখা যায়, কিন্তু আমাদের এই ডুমুরিয়াতে আপনার ড্রাগন চাষ সম্পর্কে কিন্তু আমরা খুবই অনভিজ্ঞ। আমরা ওখান থেকে মোটামুটি দিক নির্দেশনা নিয়ে আমরা এখানে বাগান করেছি। আমাদের এখানে জমির পরিমাণ মোটামুটি 14 থেকে 15 শতক এরকম হবে, কারণ এই জমিটা আমাদের নিজেদেরই। তো আমাদের গাছের সংখ্যা এখানে মোটামুটি 1360 পিস। এখানে 8টি লাইন আছে। এখানে আপনার লাইন থেকে লাইনের দূরত্ব আপনার 7 ফিট, আর চারা থেকে চারা দূরত্ব এক লাইনে দর্শক 2টো করে আপনার চারা দেয়া। এটা কিন্তু জিগজ্যাগ পদ্ধতিতে করা হয়েছে। তো এখানে আপনার এই যে লাইন, এখানে মোটামুটি 12 ইঞ্চি ডিস্টেন্সে কিন্তু আমাদের এই গাছগুলো লাগানো দেখতে পাচ্ছেন। লাগানোর পরে আমরা যেটা করেছিলাম, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আপনার জৈব সার দেওয়া ছিল, এবং আপনার এই জৈব সার দিয়ে জমি চাষ করে তারপরে কিন্তু রোপণ করা হয়েছে। দর্শক, এখানে যে মাঝখানে যে কাজগুলো করা হয়েছে আমাদের এক্সেল শিটে এই যে আপনার ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে একটু খেয়াল করলে আমরা কোন সময় কি পরিমাণ আপনার কীটনাশক কিংবা রাসায়নিক সার দিয়েছি সবগুলো কিন্তু দেওয়া আছে। এটা আমরা একটু খেয়াল করলেই কিন্তু দেখতে পাবো। এখন মূলত কথা, আমাদের এই যে বাগানটা এটা করতে মোটামুটি আমাদের এই 14 শতাংশ জমিতে বাগানটা করতে আমাদের আজ পর্যন্ত যে খরচ সেটা হচ্ছে 1,76,890 টাকা কিন্তু টোটালি আজ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এ পর্যন্ত খরচ। আর এখানে আমাদের ইনকাম আপনার গত 15 দিন আগে থেকে আমাদের এখানে বেচা বিক্রি হয়েছে। এটাও আমাদের এক্সেল শিটে দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে কিন্তু সব দেওয়া আছে। এটার ফিগার হচ্ছে 12,281 টাকা কিন্তু আজ পর্যন্ত আমরা এখানে বিক্রি করেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু মোটামুটি ফুল এবং ফল আছে, যেহেতু নতুন গাছ, গাছের বয়স 10 মাস। আমরা যেখান থেকে চারা এনেছিলাম ওনাদেরকে যখন বললাম যে 10 মাসের গাছে এরকম ফল আসছে, ওনারাও বলে যে খুবই সুন্দর। আসলে মানে আপনারা যারা দেখছেন এরাই দেখলে বুঝতে পারবেন যে আমাদের বাগানটা আসলে কেমন, আমাদের পরিচর্যা আসলে কেমন ছিল, সব কিন্তু বলা আছে। তো গাছে মোটামুটি আপনার ফুল এসেছে এবং আপনার ফলও হয়েছে, এবং ফল ভাঙা হচ্ছে আপনার মোটামুটি ভাঙা হয়। এবং মেনলি যেটা আমরা দেখতে পাচ্ছি গাছের প্রতি ডগায় ডগায় কিন্তু ছোট ছোট বেশ কড়ি হয়ে আছে, দেখে আসলে খুব ভালো লাগতেছে। তো এবছর আমরা আশা রাখি প্রায় অর্ধেক পরিমাণ টাকা হয়তো বা আমাদের এখান থেকে উঠে আসতে পারে, মানে যেভাবে গাছে ফুল আসতেছে। এবং বাজার দরটা মোটামুটি আপনার 150 টাকা 60 টাকা পাইকারি রেট কিন্তু চলতেছে, সেভাবে কিন্তু বেচা বিক্রি নিয়ে কোনো ঝামেলাই নাই। আর এই যে ফলের সাইজ, আমাদের যে ফলের সাইজ, আমরা মজার ব্যাপার হচ্ছে এটা আমরা ফলে কোনো আপনার রাসায়নিক কিন্তু ইউজ করতেছি না। অনেকেই আপনার অনেক রকম স্প্রে দেয় ফল বড় করার জন্য। দর্শক, আমরা গোড়াতে যে সারটা দিচ্ছি, আমরা যেটা বিশ্বাস করি যে গাছের গোড়ায় যদি খাদ্য দেওয়া হয়, গাছ যদি আপনার স্বাস্থ্যসম্মত হয়, তাহলে ফলে আসলে কোনো মানে রাসায়নিক স্প্রে করার কোনো দরকারই হয় না। আমরা এখানে যেটা দেখে থাকি, আমাদের যেটা হচ্ছে মোটামুটি এভারেজ যদি করা হয় 4টে ফলে কিন্তু 1 কেজি হচ্ছে। এক্ষেত্রে মনে করেন 150 টাকা যদি আপনার যেটা পাইকারি বেচতেছি এরকমই যদি বাজার পাই, তো একটা ফলের দাম আসতেছে 37 টাকা 50 পয়সা। এখন মনে করেন যে আমরা যারা কৃষক লেভেলে আছি, এখানে যদি আমাদের লাউ সবজির কথা ভাবেন, একটা লাউ যখন আমরা বাজারে নিয়ে যে 20 টাকা বিক্রয় করতে পারি, তখন যেটা মনে হয় যে আমাদের কিন্তু খুবই ভালো বাজার। তো একটা লাউ যদি আমরা 20 টাকা বেচে খুশি থাকতে পারি,
তো আমাদের মনে করেন একটা ড্রাগন ফল 35.5 টাকা বেচে কেন খুশি থাকতে পারবো না। এখন আমার যে ব্যক্তিগত ভাষ্য সেটা হচ্ছে ড্রাগনের বাজার মোটামুটি 300 টাকা 350 টাকা কেন হতে যাবে। এটা 100 টাকা 150 টাকা এটাই ঠিক আছে, কারণ 1 কেজি ফল 150 টাকা দিয়ে খাবো এটা ঠিক আছে, কিন্তু 300 টাকা 350 টাকা হলে আমার মতো মানুষ তো কিনে খেতে পারবে না। এটা সাধারণ মানুষের যখন ক্রয় ক্ষমতার ভিতরে আসবে তখনই কিন্তু এই ফলটা বাংলাদেশের লোক খাবে। যখন 300 350 400 টাকা যদি কেজি হয়, এটা মনে করেন অনেকের পক্ষেই কিনে খাওয়া সম্ভব না। শুধু দেখতে হবে ড্রাগন নামে একটা ফল আছে, আসলে খেতে কেমন এটাও আমরা জানি না। আর না খেয়ে আন্দাজে আমরা কি কমেন্ট করবো যে আসলে ড্রাগন ফল খেতে এ তো ভালো না, ঠিক আছে। আর যখন 150 টাকা 100 টাকা বাজার দরে নেমে আসবে তখন কিন্তু সাধারণ মানুষও কিন্তু এই ফল কিনে খেতে পারবে, এর যে স্বাদটা সেটা গ্রহণ করতে পারবে। আসলে এটা ভালো কি খারাপ যখন আমি খাবো তখনই কিন্তু আমি বুঝতে পারবো। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।